কিন্তু তোমরা আসবে এটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। আজকে আমি ভিডিওতে অ্যাপিয়ারেন্স দিচ্ছি, এটা আমার ক্যামিও হচ্ছে ভিডিওতে। একটা বাজলো, কুমির এখনো এলো না। তোর মা তোকে জুতোর বাড়ি ফেটাবে, তখন তুই কিছু বলতে পারবি না। কিন্তু এটাও মোবাইলে বললে স্বপ্নতেই ওটা দেখে ফেলেছি, গিফটটা দিয়ে ফেলেছি। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম প্রাণের শহর কলকাতা। ভোর 6টা টার্গেট নিয়েছিলাম যে ভোর ভোর বেরিয়ে যাবো মাসির বাড়ির জন্য, কিন্তু সেটা হয়নি। এখন বাজে 10:30, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম অ্যাজ ইউজুয়াল। তো মাসির বাড়ি যাচ্ছি বিকজ অফ কালকে যেহেতু আমার জন্মদিন, তো আজকে আমি দিদার সাথে দেখা করতে চাই। কালকে কি প্ল্যানিং আমি নিজেই জানি না, সবটা বোনের ওপর ডিপেন্ড করে। তো বোন বলছে কালকে দিনটা তুই ফ্রি থাকবি, তাই জন্য আমি আজকে চলে আসি দিদার সাথে দেখা করে আসি। কারণ শীতকাল তো মাসির বাড়িতে দিদা আছে, তো দিদা আবার আসবে যাবে কষ্ট করে। তো আমি বললাম যে আমি আজকে ফ্রি আছি, তো আমি আজকে চলে যাই। আর ওদের বাকিদের এখানে সব প্ল্যান করতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই আমি আরও চলে যাচ্ছি। বোন যখন এই ব্লগটা থেকে বলবে হ্যাঁ সব কিছু আগে থেকেই ভেবে নিচ্ছি না, বাট যেটা নর্মালি হয়ে থাকে, তো সেই জন্য আমি আগেই চলে যাচ্ছি। আর দিদার সাথেও অনেকটা সময় কাটাবো, বিকজ আমার মনে হচ্ছে যে যতগুলো বার্থডে পারি বা যতটা সময় পারি দিদার সাথে সময় কাটানোটা বেশি ইম্পর্টেন্ট। বিকজ কি জানি পরের বছর আমার বার্থডেটা থাকবো না। আমি তো কত বছর পর কলকাতায় নিজের বার্থডেতে বাড়িতে আছি, তো এটা আমার কাছে একটা ব্লেসিংয়ের মতন। তো দিদার সাথে সময় কাটানোটাও সব থেকে বড় ইম্পর্টেন্ট। তো তার জন্য এখন মাসির বাড়িতে, মাসির বাড়ি গিয়ে একবারে কথা হবে। তার আগে মা ব্রেকফাস্ট দিয়েছে, ওটা খেয়ে তারপর বেরোবো। এই যে মা দিয়েছে ব্রেড বাটার আর চিনি। But it's not okay, yeah. Whatever, can I walk away, oh yeah. I can still see your face, so tell me what to do, cause I can't find a way. I love you till they'll never back. যতই ভাবি যে ব্রেকফাস্ট করবো মাসির বাড়ি এসে, সেটা পসিবল হয়ই না। তো 12:30 বাজে, এসেই গেছে অলমোস্ট কাছাকাছি। মেন রোড থেকে নেমে একটু হাঁটতে হয় মাসির বাড়ি, একটু গলির ভেতরে। এই যে নিয়ে নিয়েছি মেয়মারা থেকে কিছু প্যাটিস, বিকজ আমার বোনরা সবাই একটু ঝাল খেতে পছন্দ করে, মিষ্টি কেউ খুব একটা পছন্দ করে না। আর মেশোর যেহেতু সুগার, তাই জন্যে মিষ্টি সেভাবে নিয়ে নিই। যা নিয়েছি কাজু বরফি, যেহেতু ওটা হালকা মিষ্টি থাকে, ঠাকুর জন্য মিষ্টি নিতে হবে, তাই ওটা নিয়েছি। আর টুকটাক প্যাটিস। দেখো আমার দিদা আগেই দেখতে পেয়ে ওই গেটটা তাড়া দেওয়া, তাই জন্য এসে গেছে। ও তা কি হয়েছে, আবার খুলতে আসবে। মাসির এখনো পুজো দেওয়া কমপ্লিট হয়নি, দেখেছো তো। দেখো আমি আগে চলে এসেছি, তুমি লেট। দিদা আমার জন্য স্পেশাল গুড়ের পায়েস বানাচ্ছি। আমি পেছনে এসেছিলাম যে মাসিদের পেয়ারা গাছটা দেখাবো, যে কত সুন্দর ফল হয়ে আছে। আগের বার এসেছিলাম যখন ব্লগ করেছিলাম, তখন ওখানে এসেছিলাম। আমার আমের সময়ও আসবো, মানে আমার দিদার কি এক্সপেকটেশন, মানে প্রত্যেক সিজনে আমি এখানে থেকেই যাব, ফল কোথায় কি হচ্ছে সেগুলো সব নেব। তারাও তোমাদের দেখাচ্ছি যে অবস্থাটা কিরকম। একটাও ফল নেই, পুরো খারাপ হয়ে গেছে, মানে শেষ পুরো পেয়ারা গাছটা। যেভাবে আর এখানে খুব পোকামাকড় আসে, তাই জন্য আর গাছটা সেভাবে আর মানে ফল আর নেই। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি। আর এখানে দেখো আমি মিশোর কিছু পার্সেল নিয়ে এসলাম। এটা কিনেছি একটা সুইচ বোর্ডের সব স্টিকার, দিদাও আছে, গল্প করছি আমরা। আর মাসি নিচে এখানে পুজো দিচ্ছে, মাসির হয়ে গেল তারপর আমরা নিচে খেতে যাবো। জন্মদিন আমার আজকে থেকেই শুরু হয়ে গেছে, আমি আবার পরশুদিন পর্যন্ত জন্মদিনটাকে এক্সটেন্ড করবো, ঠিক আছে। তা এখন মাসি লাঞ্চ বেড়েছে, শুধু তোমরা দেখো এখনো চলছে, এখনো মিষ্টির থালা সাজানো হচ্ছে। এখানে কি কি করেছে আমি জানি না। এখানে ডাল বুঝতে পারছি, ভাজা আছে, আর দু রকমের মাছ। এখানে মিষ্টি। পায়েসটা কোথায় গেল? ও এখন আসেনি, আর হচ্ছে, সব হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করছি, ঠিক আছে। পাটি সাপটা, এখানে সব প্যাটিস গুলো মাসি সাজিয়ে দিয়েছে। এখানে দেখো নলেন গুড়ের কেক, মিষ্টি যত রকমের ছিল সব দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কি দিদার পায়েস, দই, না সরি এটা দই, এটা পায়েস। এটা হচ্ছে গিয়ে ভেটকি মাছ, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মাছ ভাজা, নুন, এটা ফুলকপি ভাজা, এটা বকুলে কপি, এটা ব্রকলি, আর এটা হচ্ছে বেগুন ভাজা, এটা আমার ফেভারিট সব থেকে বেশি আলু ভাজা। আর
আমি কথা বলতে পারছি না, আমার আর সহ্য হচ্ছে না, এবার আমি খাওয়া শুরু করে দিচ্ছি। সবাই মিলেই বসবো, বাট আমি খাওয়াটাকে স্টার্ট করি বিকজ অনেক খিদে পেয়ে গেছে এত ভালো ভালো খাবার দেখে। What to do, 'cause I can't find a way. I love you till the love it back. I can send. এত ভালো খাওয়া দাওয়ার পর ভাত ঘুম তো বানতা হ্যাঁ, আমি ঘুমাবো এখন, বাট তার আগে কিছু আমার কথা বলার আছে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি ওখানে যে ভিডিওতে বলেছি বকুলে কফি, তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না কেন বকুলে কফি বললাম। তখন আমরা খুব ছোট, তখন ব্রকলি কি জানতাম না। তো এখানে না মানে মাসিরা যদি একটু ভেতরের দিকে থাকে তো ভ্যানে করে সবজিলা আসে, তখন ওরাই ওরকম ভাবে বলতো বকুলে কফি। মাসি আমাদেরকে ওরকম করেই গিয়ে বলে শোনাতো, জানিস যে বকুলে কফি পাওয়া যায় এত সস্তায়, 2 টাকা 3 টাকায় পাওয়া যায়। এখন হয়তো দাম অনেকটা বেড়ে গেছে, বাট তখন অতটাও ট্রেন্ডিং ছিল না জিনিসটা, বা এতটাও জানতাম না যে ওটা অতটা ভালো বেনিফিট দেয় ওটা খেলে। তো তখন ওইভাবে পাওয়া, তাই জন্য ওখানে মানে আমি বললাম ওইভাবে বকুলে কফি। তো কেউ আবার অন্য কিছু মিন করো না। আর টিল ডেট এই বার্থডেটা আমার জন্য খুব স্পেশাল, খুব ইম্পর্টেন্ট আর খুব আনন্দের, আর খুবই মানে বেস্ট বলতে পারো, জাস্ট বিকজ অফ ফ্যামিলিকে আমি পাশে পাচ্ছি। আমার কাছে ফ্যামিলি ইটস এভরিথিং ফর মি। তো ফ্যামিলি পাশে আছে মানে আমি অনেক ভালো আছি, আনন্দে আছি, ফ্রেন্ডসরাও আছে সাথে। তো ইয়েস, আমি খুব 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 খুবই হ্যাপি অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনাল। আর যারা তোমার ব্লগটা পরে দেখবে তারা হ্যাপি বার্থডে উইশ করবে, আই নো, বাট আমি এখনই বলে দিচ্ছি আমাকে আশীর্বাদ হিসেবে শুধু এইটুকুই আশীর্বাদ করো যে দিদার হাতের পায়েসটা যেন আমি আজীবন খেয়ে যেতে পারি। একটা জবরদস্ত ঘুম দিয়ে উঠেছি, উঠেই আগে খাবার চলে এসছে। এই যে পায়েসটা খাবো, মিষ্টিটা খাবো, এটা হচ্ছে গিয়ে মকর সংক্রান্তির পাটিসাপটা। এই যে মেশো এসে আমরা সবাই গল্প টল্পই করছিলাম, মেশো এখন যাচ্ছে রুটি আনতে, দিদাও এখানে বসে আছে। আর এই যে এখানে দিদা সরি মাসিও এখানে বসে আছে, তো আমরা সবাই মিলে গল্পও করছি আর টুকিটাকি খাবারগুলো খাচ্ছি। আর ডোনা এখন এসে পৌঁছায়নি, ও আসছে, অন দ্য ওয়ে আছে অফিস থেকে। তো ফাইনালি আমার বোন চলে এসছে। এখন এখানে কি করছে, যে পট্টি বাঁধবে বলছে এখন। এই যে এখন আমাকে এসব লাগিয়ে দিচ্ছে, কি করব? সিঙ্গাহু কাদামাছি খেলবো আমরা। হ্যাঁ বসে থাক। এটা বলে তিনটে একটা বাজলো, কুমির এখনো এলো না। হ্যাপি বার্থডে টু মি, এখনো 2 ঘন্টা বাকি আছে। আমার বার্থডেটা দুপুরের থেকে শুরু হয়ে গেছে, দুপুরে অনেক ভালো খাওয়া দাওয়া করেছি, বার্থডে লাঞ্চ কমপ্লিট। বাবা কোথায় হাত দেবো? বাবা এসব কি হচ্ছে? হাতটা সরা। আরে বাবা পেতে বসে আছে, তুই এরকম রাখবি হাতটা, ঠিক আছে? ওকে, রেডি 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 রেডি। হ্যাঁ জয় মা। কি কোন দিকে করব? কোনো দিক করতাম না, একটু চুপচাপ থাক। হ্যাপি বার্থডে টু ইউ। আমি আজকে দেখতে এই শার্টটা কিনতে পারলাম না। আমি তারাও চশমা পরে নি। 3খানা বাক্স আছে। তিনজনের তিনটে। কিমা আমি তো এটা দিয়ে শখ আছে, আমার ফার্স্ট জুয়েলারি ব্র্যান্ড। এটা কিমা, আমি তো খুলতেই চাই। দাঁড়াও খুলে দেখাচ্ছি কি আছে। পরে দেখ কিভাবে খোলে। জেরিটা। ওয়াও অসাধারণ। ও তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও সেট করে নি। কি প্রিটি। এবার লক করে বাবা। খুব খুশি আমি, গিবা দেখতে পেয়ে আমি খুব খুশি। হ্যাঁ বুঝছো, দাঁড়া একটুখানি ঢিলা করবো, তার একটু নামবে। কি ঢিলা করবে? কি বলবে? না ঠিক আছে, আর একটুখানি নিচে নামলে ব্যাপারটা দেখতে চুলটা এই পাশে, চুলটা একটু সরিয়ে দে। হ্যাঁ এটা ঠিক করে নি, তারপর সরিয়ে দিচ্ছি। ঠিক আছে।
হ্যাঁ গো বোঝে থ্যাংক ইউ ইয়েস আমাদের পাঁচ জুয়েলারি ব্র্যান্ড থ্যাংক হ্যাপি বার্থডে লিপস্টিক দেখো এবার না উপমার কি ট্রান্সফার প্রুফ লিপস্টিক ভালো হয়েছে তো ভালো লাগছে তো দাঁড়া দেখো ভালো লাগছে জিন্সের সাথেও ভালো লাগে না শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আমার বোন আমার থেকে বেশি এক্সাইটেড আর এত ভালো গিফট পেয়ে অবভিয়াসলি খুব ভালোই লাগছে কতটা ভালো লাগছে সেটা তোমাদেরকে যখন একা থাকবো তখন ভালো করে এক্সপ্লেন করে বলবো তো এখন বেরাতে হবে তার আগে ফটাফট কিছু খেয়ে নি এই যে মেশো ডাকতেও চলে এসছে এখান থেকে খেয়ে ডিনার করে আমি বেরাবো বাড়ির দিকে কিন্তু এখানে আমার বোন আমাকে ডিচ করেছে বলেছিল আমার সাথে যাবে ওর যাওয়ার কথা ছিল আমি but যাবো একবারও বলিনি চুপ কর এই দেখো দেখলে এখন ঘুরিয়ে দিল কিন্তু যাই হোক ওর কিছু আর্জেন্ট কাজ এসে গেছে তাই ও যেতে পারে নাহলে ও ঠিকই যেত আমার সাথে বাট ঠিক আছে আমরা এই বার্থডেটার এই ব্যাপারটা একসাথে আরো ভালো টাইম স্পেন্ড করব মেবি সানডে এবার সানডে যদি কোনো কারোর কাজ না থাকে সবার যদি ফ্রি থাকে তো সানডে একটা ভালো মিট আপ করে কোথাও একটা খাবো দাবো ঘুরবো ফিরবো আচ্ছা ঠিক আছে ট্রিট দেবো তো যাই হোক তো সেটা তো তোমরা পরের ব্লগে দেখে নিও তো আপাতত আমি এখন ফাটাফাট খেয়ে রেডি টেডি হয়ে বেরাচ্ছি আমার বোনের এখন ডিমান্ড যে এটা বানাতে হবে এরকম বলছে এরকম ভিডিও বানাবি ঠিক আছে ডিনার আছে রুটি আর চিলি চিকেন ভেবেছিলাম গাউনটা পরে এখান থেকে রেডি হয়ে যাব বাট অনেকটা রাত হয়ে গেছে আর র্যাপিডো করে যেতে হবে অত ঠান্ডা লাগতে পারে তাই জন্য আমি ওই ড্রেসটাই বললাম যেটা পরে সকালে এসেছিলাম তো ওখানে গিয়ে ড্রেসটা যদি চেঞ্জ করার সুযোগ পাই তো করবো না হলে হয়তো বোনের বন্ধুরা সবাই ওখানেই আছে তো ওদের যেটা প্ল্যান থাকবে সেটা হয়ে যাওয়ার পর হয়তো চেঞ্জ করে নেব তো যাই করি সেগুলো তো সব বুঝতে পারবে বা দেখতেই পারবে যেরকম যেটা হবে সেটা করে নেব তো আপাতত এখান থেকে এখন বেরোচ্ছি র্যাপিডো বুক করবো র্যাপিডো করেই চলে যাবো ফার্স্ট দিন যখন কলকাতায় এসলাম তখন আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিলাম বাড়ির লোককে সারপ্রাইজ দেবে বলে আর আজকে আমি দাঁড়িয়ে আছি বার্থডের জন্য সারপ্রাইজ পাবো বলে তো এটা অনেক বড় ব্লেসিংস আমার কাছে আর এই জাস্ট এসে পৌঁছালাম এখন দাঁড়িয়ে আছি বোনরা আসবে না নিয়ে যাবে বা আমি যাব কি করব আমাকে জাস্ট বলেছে তুই এখানে দাঁড়িয়ে ওয়েট কর তো আমি অ্যাজ ইউজুয়াল সেখানে দাঁড়িয়ে ওয়েট করছি কথা মতো তো ওরা আসুক বা আমি যাব দেখা যাক কি হয় থ্যাংক ইউ দেখো দেখো আমার স্পেশাল বার্থডের জন্য শিবাঙ্গী এসেছে ব্যাঙ্গালোর থেকে হ্যালো गुड अब मैं तुम लोग सीख गई तुम ही लोग मेरा नाम रखोगी যে কি সব হচ্ছে আমার সাথে বাবা রে বাবা না তো না হ্যাঁ আমি এমনি চশমা ছাড়া এমনি কানা কিছু দেখতে পাই টাইট করে দিয়েছি হ্যাঁ কর আরো টাইট কর হাতে এত জম নেই গাইস আমি একটা বাচ্চা মানুষ আমাকে পাঠিয়ে দিয়েছে এরা এই সুপার না আমার পাঠিয়ে দিয়েছে আমি তো দিদিকে এমনি সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ আঙুল কত আঙুল তুমি কি দেখতে পাচ্ছ না সত্যি বলো সত্যি এবার একে ছেড়ে চলে যাচ্ছি টাটা আমি ছেড়ে চলে যাবো কিন্তু এই রুকো মেরা গিবা দেখো মেরা গিবা ও বাবা বড় লোক দেখতে পাচ্ছ इसका লাহোরি কি লহরি কি হয় এইবার এই মেয়েটাকে বেস্ট বার্থডে গিফট দিচ্ছি ঠিক আছে এরকমই রাস্তায় ছেড়ে চলে যাচ্ছি ঠিক আছে গাইস দাঁড়াও আমাকে 10 দাঁড়াও আমি দুটো হাত দিয়ে ব্লক করতে পারবো না তোমাকে নিয়ে যেতে তুমি সত্যি দেখতে পাচ্ছ না এবার হাঁটো ये देखो मैंने हाथ पकड़ लिया है मेरे को इतना बंगाली नहीं आता है देखो ये मेरा नया जिंजर শুজ এবার আমি যাচ্ছি আমি একা একটু হাঁটতে পারবো না जानी तुम चलो हटो चलो पैर देख लो हम लोग दोनों चल रहे हैं সামনে কিছু আছে কিছু নেই চলো তুমি আমার সাথে থাকতে রাখো বাপ খুব কষ্টকর অন্ধ এই দেখো আমি হাত চলো কি তোমার কি মাথা খারাপ ठीक है गाइस मैं थोड़ा हिंदी भी बोलती हूँ बीच में क्योंकि मुझे नहीं आता ज्यादा ठीक है ये सब लोग अपना मदर लैंग्वेज में कंफर्टेबल होता है हाँ दिस इज नॉर्मल তুমি আরে কি তোমাকে কেন ধাক্কা দিয়ে দেবো ওই কি তুমি খালি আমার হাত ধরে একদম ওই ব্লাইন্ডলি লাভ করো আমার সাথে तो she is my girlfriend for today blind love कर रही है मेरे ऊपर मागो আমি ब्लाइंड लव गाइस ब्लाइंड लव इसको बोलते हैं ब्लाइंड लव देखो ঠিক আছে
অনেক কষ্টে এই অবধি এসে আমাকে এরা চালিয়ে চালিয়ে দিয়েছে। এবার এখন ভেতরে যাব, জানি না কি আমার জন্য ওয়েট করছে, বাট এইটুকু রাস্তা আসতে বাপ রে বাপ জান প্রাণ চলে গেল। আমার মাথা খারাপ সিরিয়াসলি আমার মাথা খারাপ। আমি খালি বলছি আমি এবার দেওয়ালে ধাক্কা খাওয়া। এই পাড়াটা জেনে গেছে কি আজকে কিছু আছে। আছে। পিউ আর আমার বোন তো এত জোরে ফোন করে বললো, আমি ঘর থেকেই শুনতে পাচ্ছি যে এত জোরে হ্যাপি বার্থডে রাস্তায় রাস্তায় আমরা শুনতে পাচ্ছি কি ওখান থেকে হ্যাপি বার্থডে বলছে। ওই মেয়েটা হ্যাঁ। পাগল। সেই ঠিক ঠিক আছে, আছে। আমরা একটু পাগল আছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আজকে আমার কোনো কাজ নেই, আজকে আমি শুধু এই মেয়েটা না গান খুব বলতে থাকবো। খুব বকা করে। এখানে দাঁড়া, একদম নড়াচড়া করবে না। এই অসভ্য মেয়েটার জন্মদিন কেন? 30 বছর হয়ে গেছে। এই আমি নিয়ে আসছি। गाइस मैं बैग उठा रही हूँ। তুই এটা লেফট হ্যান্ডটা দে, এই she is turning রাইট হ্যান্ড ওটা। 30 and she is becoming more annoying। वो अभी भी कपड़ा वैसे ही पहनी है। আরে আমার জন্মদাত্রী কোথায়? আসো। সবাই আছে, আসো আসো, এটাও শেষ। আরে ইয়ার ফিক্সিং ফোন। এবার বাড়িতে ঢুকবে চটিটা। বল। হ্যাঁ उसको बोल प्रणाम। কোথায় পা? থ্যাংক ইউ জন্মদার জন্য। তো আমি ঘরে এসে গেছি অনেক কষ্টে, আমাকে চোখ বন্ধ করে তো আনা হয়েছে, তো এসে আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। বোন বলে এটাতে তোকে বেশি বেটার লাগবে, তো এইটাই পরে নিলাম। আর এরা এখনো মানে ফটোশুট করে মেকআপ শেকআপ করে এখনো রেডি হতে পারেনি। এবারে ও সামনে আবার কোথায় ওয়েট করছে আমি জানি না, তো চলো এখন যাই, চোখ বন্ধ করে যাবো, আর চোখ বাঁধবো না, বিকজ আমার চুলের হেয়ার স্টাইলটা খারাপ হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে রাখবি কিন্তু দিদি ভাই, পড়ে যাবি। লাটাই তো আমার হাতে। মাই গড, হোয়াট এম আই ডুইং? কিন্তু চোখ খুলবি না দিদি ভাই প্লিজ। আজও হচ্ছে যে এত লাইট আছে। আচ্ছা, আরে চল আয়, তুই কিন্তু চোখ খুলবি না। আয়, হাত দে, হাত বাড়া। আরে ভাইয়া আয়। হ্যাঁ ব্যাস, আয়। 1 2 3 হ্যাপি বার্থডে। যাও বার্থডে গার্ল, তোমার কেক গুলো দেখো। তোমার ওটা ওকে দিয়ে দে। ক্যান্ডেল Happy birthday to you. Happy birthday dear Shidi. Happy birthday to you. You were born in দেখি আমি জানি না আমার ফোনটা ঠিক কার কাছে, তো আমি আপাতত রমিকার ফোন থেকে ব্লগ করছি। এই যে টম্বায় দাঁড়িয়ে আছে, আমাকে প্রসাদ দেবে বলে, দিয়ে দে। দেখ দেখ ভগবান কি ইনসাল্ট। যাই হোক, এটা আমাদের কাছে এটা গর্বের বিষয়, এটা আমার টম্বয়।
हमको इंस्टाग्राम में मैसेज कर रही थी हमको लगा छोटी भाई मैसेज कर रही थी বিড়ালের মতন ঝাঁপিয়ে পড়েছে বলে ओ इतना नया तो পুরো বিড়ালের মতন অবিদা চলে যাচ্ছে, টাটা। টাটা, থ্যাঙ্কস ফর কামিং, থ্যাঙ্কস সারপ্রাইজ দেওয়ার জন্য আমি খুব খুশি। থ্যাংক ইউ, একদম। হ্যাঁ, টাটা। বার্থডে তো জাস্ট স্টার্ট হলো, বাট আমার জন্য এখানেই ওভার, বিকজ আমার সব ভালোবাসার মানুষ আমার সাথে আছে, বাট এখনো অনেক কিছু বাকি আছে, এখনো বার্থডে দিনটা এখনো কাটেনি। তো গিফটস কি কি পেয়েছি সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো। এটাই চেয়েছিলাম, এটা ছিল না তো, অন্য কিছু ছিল। এটা আমার পছন্দ। এটা একটু সরিয়ে দে না, দেখতে পাচ্ছিস না গিফটটা তো ভালো লেগেছে এটা? হ্যাঁ, এরকমই তো চাইছিলাম একটা একটুখানি ফ্লেক্স মারবো। তোর সাথে যাচ্ছে ব্যাপারটা। Yes. এইটা আমার বেশি পছন্দ, এটা থাকবে তাই জন্য। নেক্সট না, একটা ব্লু হয়ে গেছে, একটা ইয়েলো হয়ে গেছে। এটা কে দিয়েছে? কোনটা? এটা এটা আমি। থ্যাংক ইউ বনু। ঠিক আছে, নেক্সট। এই তোরা এরকম করেছিস, এটাই কিন্তু ব্লগে থাকবে, কিরকম লাগবে ভাই একবার। কম্বাটা সেই এরকম চোর চোর মহিলাগুলোকে নিয়ে যায় না, একটা চোর পুরো ওরম লাগছে, পুরো চোর মহিলাগুলো পুরো এরকম সেম। একটা চোর, একটা ডাকু। ও এটা কি পিসে? হ্যাঁ, রোজ বোন আমায় কফি বানিয়ে খাওয়াবে। না না, আমার বোন বোনও খুব ভালো কোল্ড কফি বানায়, ঠিক আছে? না সেটা বাবা। ফ্র্যাপে বানাবে, ফ্র্যাপে। ফ্র্যাপে এসপ্রেসো, So nice. Forever. Best forever. বেস্ট ফ্রেন্ড ফরএভার। Best friend forever. এটা কে দিয়েছে আমাকে? ও, থ্যাংক ইউ। দুটো বেস্ট ফ্রেন্ড পাশেও আছে। কি? এটা সামনেই রাখি এরকম করে। এটা আমি গিফট পাইনি, এটা আমার আগে থেকেই ছিল। ভিডিও চালু হয় তো বিক্রম? मैं तो फीड पैक करवाएगी जल्दी खा लो इतना देरी ও, একটা ড্রেসও পাইছি। स्पाइसी হ্যাঁ, বাঙাল ড্রেস। সুরিয়াল। Yes, white color, nice, একদম আমার সাথে যাচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে এটা আমি দিইনি, বাট আমি চয়েস করেছি। গুড। এটা তো আমি খুঁজে পাইনি যখন আমি গেছিলাম। আমি খুব ভাবছিলাম যে হয়তো এগুলো দেখে হয়তো এ করে দিয়েছে। আমি তো দেখিয়ে দাও। আমি টম্বাইকে ভাবছিলাম বলবো, বলেছে? ওরাই দিয়েছে তোমাকে, তুমি ওদেরই জিজ্ঞেস করো। আমি তো বললাম আমি চুজ করেছি। ও, থ্যাংক ইউ। স্টুপিড এনয়। বললাম, তারপরে বোন তাও বললো একবার খুলে খুলে দেখ, তারপরে যদি কিছু না পাই তোকে কিন্তু আরো পিটাবো। হ্যাঁ, তো শুধু কাগজই আছে, কাগজ কাগজ ভর্তি। হ্যাঁ, আমি তো কাজ আমার কিছুই তো নেই। আ যাও। কি হয়? মায়াটা কি নাকি আমি দেখতে পাচ্ছি না? এবার শুধু কাগজই কাগজ। তুই গিফটটা পেলি না? যা, তাহলে মনে হয় আমি স্বপ্নতেই ওটা দেখে ফেলেছি, গিফটটা দিয়ে ফেলেছি। যা বনু, ওটা মনে হয় আমি স্বপ্নতেই তোমায় গিফটটা দিয়ে দিয়েছি বনু। আবার স্বপ্নে তুমি এক্সাইট হয়েও। প্লাস্টিক গুলো রেখে দাও ও বোকার মতন খুললো, সবাই বলছে তাও। বনু, না গিফট চাই। ডিনারে রয়েছে বিরিয়ানি, বাট আমি তো ডিনার খেয়ে এসেছি। এই যে দেখো, সুন্দর। বেচারি ঘুম হচ্ছে না একদম গো, খুব টেনশনে আছে। দাঁড়া দাঁড়া। আর কার 30 বুঝতে পারছো তো? এদের 30, আমার না, কিন্তু আমার এনার্জি এখন অনেক আছে। ঠিক আছে, তো যাই হোক, ব্লগটা আর বেশি বাড়াবো না। এবার আমি সবার সাথে বসে ভালো করে এনজয় করি, গল্প করি, সেটাই আমাদের মেন মোটিভ থাকে যে কোনো সেলিব্রেশনে। তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে টাটা, বাই, গুড নাইট।